তাকওয়া লালন করুন। আল্লাহর নবী বলছেন, মুআজ তাকওয়াশীল ব্যক্তি হও, তাহলে তোমার আর আমার স্থান একসঙ্গে রবের জান্নাতে হবে। নবীর উম্মত, তাকওয়াশীল ব্যক্তিদের জন্য চারখানা উপহার বলবো। কয়খানা? চারখানা। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হন না? এটা হয় চারখানা উপহার। তার এক নাম্বারটা শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাউহুম ইনদা রাব্বিহিম। আমার আল্লাহ বলেন তাদের বদলা আল্লাহর কাছে রয়েছে। বদলাটার নাম কি? জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহারু, যার তল দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। একবার প্রবেশ করলে আর কোনোদিন বেরোতে হবে না। কোনোদিন যৌবন শেষ হবে না, কোনোদিন চেহারা নষ্ট হবে না, কোনোদিন মাউত হবে না। খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যেখানে আল্লাহ তাদের উপরে রাজি থাকবে এবং তারাও আল্লাহর উপরে রাজি থাকবে। বন্ধুরে আমার, এত সুন্দর জান্নাতটা কার জন্য? আমার আল্লাহ বলেন, লিমান খাশিয়া রাব্বা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, যেই ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি হতে পারবে, যার হৃদয়ে রবের তাকওয়া থাকবে, এই ব্যক্তির জন্য আমার আল্লাহ এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করেছেন। অতএব বন্ধুরে আমার, আল্লাহকে ভয় করে তাকওয়াশীল ব্যক্তি হতে পারলে, হৃদয়ে রবের তাকওয়া লালন করতে পারলে, এক নম্বরের উপহার হলো তার জান্নাত হবে। কি হবে? একবার সবাই বলেন, কি হবে? জান্নাত হবে না গো, বেই। জান্নাত হবেই, লাস্টে হস্তাই আছে, 100% গ্যারান্টি। যদি তাকওয়াশীল ব্যক্তি হতে পারেন, হৃদয়ে যদি রবের তাকওয়া থাকে, আল্লাহকে ভয় করে যদি জিন্দেগি যাপন করনেওয়ালা ব্যক্তি আপনি হন, তাহলে এক নাম্বার উপহার জান্নাত হবেই। আপনাদের এলাকায় অনেক মানুষের বাড়িতে গায় আছে, গাভী। গাই বলেন না গাভী বলেন? গাই গাভী দুই বলেন। এবারে বলেন, গাভীর ওলান থেকে টানলেন, বালতিতে পড়লো। ওই বালতিতে যেটা পড়েছে সাদা সাদা, ওটাকে দুধ বলেন না গাখীর বলেন? গাখীর বলেন না? নাম শুনেছেন কোনোদিন গাখীর? শুনেন নাই না? আমিও শুনেছিলাম না। আসাম জলসা করতে গেলাম, তো একজন এই বয়সী মানুষ আমাকে বলছে, হুজুর গাখীর খাইবে? তা আমি বললাম, হ্যাঁ, হালাল জিনিস খেয়ে নেবো, তাতে আমার নতুন জিনিস। তো উনি আমাকে ভাত দিলেন, হাবি জাবি সবকিছু দিলেন। দেওয়ার পরে কাপে করে 1 কাপ দুধ দিলেন, ওটাও খেলাম। সব খাবারের মাঝে একটা খাবারের খোঁজ, গাখীর খাবো। তো উনি আমারে বলছেন, হুজুর গাড়ি আয়া পড়ছে, চলেন যাইতে হবে। আমি চলে গেলাম, কিন্তু মনের ভিতরে একটাই জিনিস চাই, গাখীর। আমি তো ভাবলাম বেচারা হয়তো ভুলে গেছে, কিনে খেয়ে নেবো না হলে। আমার আগে এক বক্তা আসাম যেত, তাকে ফোন দিলাম, জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই গাখীর কি? উনি আমাকে দিতে চেয়েও দিল না গো। তখন উনি বলছেন, আপনি কি দুধ খেয়েছেন? আমি বললাম, হ্যাঁ খেয়েছি। বলছে, ওটাই গাখীর। তাহলে দুধই হলো গাখীর। এখন ভাইজান বলেন, বালতিতে দুধ পড়েছে, আপনাকে যদি বলা হয় গাভীর ওলান থেকে যেই দুগ্ধ দহন করলেন, ওই দুগ্ধটা আবার গাভীর ওলানে প্রবেশ করাতে হবে, এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? যদি বলা হয় 2 কিলো হয়েছে, 200 গ্রাম অন্তত প্রবেশ করাতে হবে, পারবেন? পারবেন না। গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে ওই দুগ্ধটা আবার গাভীর ওলানে প্রবেশ করানো যেমন অসম্ভব, ঠিক সেই রকম
যেই ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি তার জাহান্নাম যাওয়া অসম্ভব। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলেন লা ইয়ালিদুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি। এ আল্লাহর গোলামেরা ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করে নেন। নবী আমার বলেন লা ইয়ালিদুন নার, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওই ব্যক্তি বলতে কে বাকা মিন খাশিয়াতিল্লাহি, যে ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি, যার হৃদয়ে রবের তাকওয়া ছিল, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া কত বড় অসম্ভব। নবী আমার বলেন হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি, যেমন করে একটা গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে ওই দুগ্ধটা আবার তার উলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব। অতএব বন্ধুরে আমার, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করনেওয়ালার এক নাম্বার উপহার হলো এরা জান্নাতের মেহমান।